একটু সাহস করে জলপাইয়ের আচার বানানোর চেষ্টা করব, কারণ আমি আর কখনো বানাই নাই। তো আমার হাজব্যান্ড অনেকগুলো জলপাই নিয়ে আসছে, ভাবলাম একটু ট্রাই করি, সাহস করি, আশা করি পারবো। তো প্রথমে এখানে আমি সব কিছু রেডি করে নিচ্ছি, আর হচ্ছে যে জলপাইয়ের বুটা টুটা ছাড়া জলপাইগুলো ধুয়ে রাখছি, কয়েক কোয়া রসুন রেডি করে রাখছি। আর এখানে হচ্ছে যে একটু পাঁচফোড়ন তেলে রাখছি, তেলে রাখার পরে হচ্ছে যে আমি ইয়েতে রাখলাম, পাটায় রাখলাম। আর এইখানে এখন আচারটা প্রিপারেশান নিব আর কি। ওই যে তেল দিলাম, দেওয়ার পর হচ্ছে কয়েক কোয়া রসুন দিলাম, তারপর হচ্ছে যে 2টা শুকনো মরিচ দিলাম, একটু পাঁচফোড়ন দিলাম। দেওয়ার পরে জলপাইগুলো দিয়ে দিচ্ছি। এইখানে জলপাইগুলা অধিকাংশ জলপাই হচ্ছে পাকা, একটা একটা দুইটার মতো হচ্ছে যে একটু কাঁচা কাঁচা। জলপাইগুলো দেওয়ার পর এখন হচ্ছে যে আমি লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর এখন আমি চিনি দিয়ে দিতেছি। চিনি দেওয়ার পর এখন ভালো করে নাড়াচাড়া করে নিব। আমার কোনোই আন্দাজ নাই যে কিভাবে কি করতে হয়, নিজের একটা অনুমানে বা নিজের একটা আন্দাজে আমি আচারটা বানাইতেছি। তো চিনিটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম। আর এদিকে যে টালা যে পাঁচফোড়নটা পাটার উপরে রাখছিলাম, ওইটা হচ্ছে যে গুঁড়া করে নিলাম শিল দিয়ে। গুঁড়া করার পর এখন আমি জলপাইগুলোতে মিক্সড করে দিলাম। আর আমি জলপাইগুলো যে ভালো করে এখন নাড়াচাড়া করে নিতেছি, নাড়াচাড়া করে যে মিক্সড করে নিছি একদম, মানে যেহেতু জলপাইয়ের বেশিরভাগ জলপাই ছিল পাকা, যার জন্য হচ্ছে যে একদম মিক্সড হয়ে গেছে আর কি। এই তো আমার আচার রেডি। জানি না কেমন হবে, ভগবান জানে।